বিয়ের সময় যদি দেনমোহর উল্লেখ না করা হয় এবং ছেলে মেয়ে দুজনেই কবুল বলে ফেলে, তাহলে কি সেই বিয়ে হবে? আসলে তো দুজনেই কবুল বলে না, একজন প্রস্তাব করে আরেকজন কবুল বলে। এবং যদি দেনমোহরের মূল প্রশ্ন হলো দেনমোহর উল্লেখ ছাড়া বিয়ের ইজাব কবুলের মাধ্যমে বিয়ে হবে কিনা, এই প্রশ্নের স্পষ্ট উত্তর হলো যে শুধু ইজাব এবং কবুল যদি হয় এবং সেখানে যদি শরীয়ত সম্মত দুজন সাক্ষী উপস্থিত থাকে, দুইজন প্রাপ্তবয়স্ক মুসলিম পুরুষ অথবা একজন পুরুষ এবং দুজন প্রাপ্তবয়স্কা মুসলিম নারী যদি উপস্থিত থাকে, তাদের উপস্থিতিতে যদি ছেলে মেয়ে বর কনে তারা যদি ইজাব এবং কবুল করে, প্রস্তাব দেয় এবং অপরপক্ষ প্রস্তাব কবুল করে নেয়, দেনমোহরের উল্লেখ না থাকলেও বিবাহ শুদ্ধ হয়ে যাবে এবং বিবাহ সংগঠিত হয়ে যাবে। সেক্ষেত্রে দেনমোহরের উল্লেখ না থাকার কারণে দেনমোহর পরবর্তীতে নির্ধারিত হবে এবং সেই ক্ষেত্রে দেনমোহর নির্ধারিত হবে হলো এভাবে, ইসলামী শরীয়তের পক্ষ থেকে তার যে মূল নীতিমালা রয়েছে যে এই স্ত্রীর তার যে গোত্রীয় অন্যান্য নারীদের যেই পরিমাণ দেনমোহরে বিবাহ হয়ে থাকে স্বাভাবিকভাবে, সেটাকে বলে ইসলামী শরীয়তের পরিভাষায় মহরে মিছিল। সেই মহরে মিছিলের আলোকে তার জন্য মহর নির্ধারিত হবে। এই মেয়ের বোন, তার ফুফি, এই জাতীয় তার বংশের অন্যান্য মেয়েরা যেই দেনমোহরে যেই পরিমাণ দেনমোহর নিয়ে তাদের বিবাহ বন্ধন হয়, সেই পরিমাণ দেনমোহরে এই মেয়ের জন্য মহরে মিছিল সাব্যস্ত হবে এবং সেটাই তার জন্য দেনমোহর নির্ধারিত হবে।